এই লেসনে আমরা শিখব কিভাবে মেইন মেনু তৈরি করা যায় এবং তার সাথে কিভাবে কোনো ইন্টারনাল আর্টিকেলের লিঙ্ক দেওয়া যায়। আমরা আমাদের ডেমো প্রজেক্টের দিকে একটু লক্ষ্য করি। আমাদের ডেমো প্রজেক্টে আমরা হোম মেনুর পাশে একটি মেইন মেনু হোস্টিং প্যাকেজ এই মেনুটি দেখতে পাচ্ছি। আমরা যদি হোস্টিং প্যাকেজ এই মেনুটিতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি নতুন পেজে একটি আর্টিকেল ওপেন হয়েছে। তার টাইটেল হচ্ছে, আর্টিকেলটির টাইটেল হচ্ছে হোস্টিং প্যাকেজ, এবং এখানে আমরা কিছু টেক্সট মেসেজ দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু আলহেরা হোস্টিং প্যাকেজ, প্লিজ সিলেক্ট ইউর প্যাকেজ, উই হ্যাভ 3 হোস্টিং প্যাকেজ, চুজ দ্য বেস্ট ওয়ান। এদিকে 3টি প্যাকেজের অ্যাড আমরা দেখতে পাচ্ছি, 3টি ইমেজ। এই কাজটুকুই মূলত আমরা আমাদের মূল প্রজেক্টে করব। এজন্য আমরা চলে যাচ্ছি আমাদের মূল প্রজেক্টের ব্যাকএন্ডে, এবং সেখান থেকে আমরা প্রথমেই একটি আর্টিকেল তৈরি করে নেব। এজন্য আমরা অ্যাড নিউ আর্টিকেল এই লিঙ্কটিতে ক্লিক করছি, এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়েছে আর্টিকেল তৈরি করার জন্য, আর্টিকেল নিউ। এখন আমরা সময় অপচয় রোধ করার জন্য একটি টেক্সট প্যাডে আমরা আর্টিকেল তৈরি করে আমাদের কম্পিউটারের ডেস্কটপে সেভ করে রেখেছি। আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের ডেস্কটপে, সেখান থেকে হোস্টিং প্যাকেজ ডট টেক্সট এই আর্টিকেলটি ওপেন করছি, এই টেক্সট প্যাডটি ওপেন করছি। এখন আমরা এই টাইটেলটুকু কপি করে আমরা টাইটেল বক্সে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। দেন এলিয়াস এই টেক্সটটুকু কপি করে আমরা এলিয়াসের ঘরে পেস্ট করে দিচ্ছি। সেকশন আমরা আনক্যাটাগরাইজড অবস্থায় রাখলাম। আমরা ইচ্ছা করলে যে কোনো সেকশন বা ক্যাটাগরি আন্ডারে এই আর্টিকেলটি পাবলিশ করতে পারি। এখন আমরা এই টেক্সটটুকু কপি করে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। দেন আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। এখন আমরা আমাদের ডেমো প্রজেক্টটি একটু দেখে নিই। আমাদের ডেমো প্রজেক্টে আমরা 3টি ইমেজ দেখতে পাচ্ছি। এই 3টি ইমেজ আমরা এখন আমাদের আর্টিকেলে আপলোড করব। আমরা ইমেজ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা আমাদের কাজের সুবিধার জন্য এই ইমেজগুলো আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে ফটোশপে তৈরি করে সেভ করে রেখেছি। আমরা যে ইমেজগুলি তৈরি করেছি তার উইডথ দিয়েছি 178 এবং হাইট দিয়েছি 226। আপনারা এই সাইজের ইমেজ ফটোশপে তৈরি করে নেবেন। আমরা আপনাদের কাজের সুবিধার জন্য এই ইমেজগুলি আমাদের সিডির সোর্স ফোল্ডারে দিয়ে দিয়েছি। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আই ড্রাইভে, দেন নিউ প্রজেক্ট এই ফোল্ডারটি ওপেন করছি, কারণ এই ফোল্ডারটির মধ্যে আমরা আমাদের ইমেজগুলি সেভ করেছি। দেন প্যাকেজ 1.zip এই ইমেজটি আমরা ওপেন করছি। দেন ওপেন এই বাটনে ক্লিক করছি। দেন স্টার্ট আপলোড এই বাটনটিতে ক্লিক করছি।
আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি আপলোড কমপ্লিট, অর্থাৎ সাকসেসফুলভাবে আমাদের ইমেজটি সার্ভারে আপলোড হয়েছে। এখন আমরা এই ইমেজটি সিলেক্ট করে আমাদের ইনসার্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের আর্টিকেলের মধ্যে নিয়ে আসব। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করছি, দেন ইমেজ এই বাটনটিতে আবার ক্লিক করছি। যেহেতু আমরা আমাদের ডেমো প্রজেক্টে 3টি ইমেজ দেখতে পেয়েছিলাম, এজন্য আমরা পরপর 3টি ইমেজ আপলোড করব। ব্রাউজ এই বাটনে ক্লিক করছি পূর্বের নিয়মে, প্যাকেজ 2 এই ইমেজটি সিলেক্ট করে ওপেন, দেন স্টার্ট আপলোড এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি মেসেজ যে আপলোড কমপ্লিট, আমাদের ইমেজটি সাকসেসফুলভাবে আপলোড সম্পন্ন হয়েছে। এখন আমরা package2.zip এই ইমেজটি সিলেক্ট করে দেন ইনসার্ট এই লিঙ্কটিতে এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ইমেজটিও আমাদের আর্টিকেলে ইনসার্ট হয়েছে। এখন আমরা আরেকটি ইমেজ এখানে আপলোড করব। আমরা দেন ইমেজ এই বাটনটিতে আরেকবার ক্লিক করছি। দেন ব্রাউজ এই বাটনে ক্লিক করছি, দেন package3.zip এই ইমেজটিকে সিলেক্ট করে ওপেন এই লিঙ্কটিতে এই বাটনে ক্লিক করলাম, দেন স্টার্ট আপলোড এই বাটনটিতে ক্লিক করলাম। আপলোড কমপ্লিট। এখন আমরা package3.zip এই ইমেজটিকে সিলেক্ট করে দেন ইনসার্ট এই বাটনে ক্লিক করছি। আমাদের আর্টিকেল তৈরির প্রক্রিয়া মোটামুটি শেষ। এখন আমরা সেভ এই বাটনে ক্লিক করছি। আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি সাকসেসফুলি আর্টিকেল সেভড, অর্থাৎ আমাদের আর্টিকেলটি সাকসেসফুলভাবে সেভড হয়েছে। এখন আমরা চলে যাব মেনু, দেন সেখান থেকে মেইন মেনু এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আমরা চলে যাব নিউ। যেহেতু আমরা নতুন একটি মেনু তৈরি করতে চাচ্ছি, এজন্য আমরা নিউ এই মেনু এই বাটনটিতে ক্লিক করছি। দেন ইন্টারনাল লিঙ্ক এর আওতায় আছে আর্টিকেলস, আমরা আর্টিকেলস এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আর্টিকেল লেআউট এই লিঙ্কটিতে ক্লিক করছি। এখন আমরা টাইটেল বক্সে আমাদের ডেমো প্রজেক্টে যে টাইটেলটি দেখেছিলাম হোস্টিং প্যাকেজ, এই নামে আমাদের হোম মেনুর পাশে একটি মেনু ছিল হোস্টিং প্যাকেজ। আমরা হোস্টিং প্যাকেজ এখানে লিখে দিচ্ছি টাইটেল বক্সে। হোস্টিং প্যাকেজ, দেন এলিয়াসের ঘরে আমরা ঠিক একই লেখা লিখে দিচ্ছি হোস্টিং। এখন আমরা প্যারামিটার বেসিক এখান থেকে একটি আর্টিকেল সিলেক্ট করব, যে আর্টিকেলটি আমরা অলরেডি তৈরি করেছি। সিলেক্ট আর্টিকেল, এখানে সিলেক্ট এই বাটনটিতে ক্লিক করছি। দেন সেকশন থেকে আমরা আনক্যাটাগরাইজড এই সেকশনটি নির্বাচন করে দিচ্ছি, কারণ আনক্যাটাগরাইজড এই সেকশনের আন্ডারে আমরা আমাদের আর্টিকেলটি পাবলিশ করেছিলাম। আমরা হোস্টিং প্যাকেজ এই লিঙ্কটিতে ক্লিক করে দেন সেভ এই বাটনটিতে ক্লিক করছি।
এখন আমাদের চলে যেতে হবে আমাদের মূল প্রজেক্টের ফ্রন্ট এন্ডে। এখন আমরা আমাদের মূল প্রজেক্টের ফ্রন্ট পেজটি একটু রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে হোস্টিং প্যাকেজ এই নামে একটি মেনু ক্রিয়েট হয়েছে। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে যে আমরা এই হোস্টিং প্যাকেজ এই মেনুটিকে হোম মেনুর ঠিক পাশে অবস্থান করাতে চাই। এজন্য আমাদের চলে যেতে হবে আবার আমাদের মূল প্রজেক্টের ব্যাকএন্ডে। সেখান থেকে মেনুস, দেন মেইন মেনু, তারপর আমরা সেকেন্ড পেজে চলে যাব। দেন হোস্টিং প্যাকেজ এই লিঙ্কটিতে ক্লিক করছি। এখন এখানে অর্ডার আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখন এখানে আমরা হোম এই কথাটি সিলেক্ট করে দিলাম। দেন সেভ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি, মেনু আইটেম সেভড। এখন আমরা আমাদের মূল প্রজেক্টের ফ্রন্ট পেজে চলে যাচ্ছি। আমাদের পেজটিকে আমরা একটু রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্টিং প্যাকেজ নামে এই মেনুটি হোম মেনুর পাশে অবস্থান করছে। আমরা যদি হোস্টিং প্যাকেজ এই লিঙ্কটিতে ক্লিক করি, এই মেনুটিতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটি আর্টিকেল ওপেন হয়েছে। আমরা আমাদের ডেমো প্রজেক্টে ঠিক একই রকম ফলাফল লক্ষ্য করেছিলাম।